2019-এ জানুয়ারি মাসে যখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করা হয় কেন্দ্রের তরফে, তখন 6টি মাত্র ধর্মকে ভারতের ধর্ম হিসেবে উল্লেখ করা ছিল। এই কারণে আদিবাসী তথা অন্যান্য ধর্মাবলম্বী মানুষ নিজেদের ধর্মীয় অধিকার হারাতে যাচ্ছে বলে তারা মনে করছিলেন। কেননা ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনাতে যেটা বলা আছে, লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অ্যান্ড ওয়ার্শিপ, সেই অন্যতম গুরুত্বপূর্ণ অধিকার ভারতবাসী অনেকে হারাতে চলেছে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের কারণে। যদিও সেটা এখনও রিজিডলি ইমপ্লিমেন্ট করা হয়নি, কিন্তু অদূর ভবিষ্যতে এই বিলটা যে লাগু হবে না কে বলতে পারে। সেই কারণে অন্যান্য জাতির মতো ভারতবর্ষের আদিবাসী সমাজও এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে গর্জে উঠেছে। এই পশ্চিমবঙ্গে আমাদের 22টা অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন, সাঁওতাল সমাজের সংগঠন একত্রিত হয়ে সারিধরম কোর কমিটি তৈরি হয়। সেই সারিধরম কোর কমিটির মাধ্যমে যৌথ নেতৃত্বে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি পশ্চিমবঙ্গের 22টা জেলাতে, এবং সেটা ব্লক স্তরে, গ্রাম পঞ্চায়েত স্তরে এই আন্দোলনটা আমরা ছড়িয়ে দিতে পেরেছি। এবং প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো জায়গায় সারিধরম কোর কমিটির আন্দোলন আমাদের বিভিন্ন ফোরামের মাধ্যমে পরিচালিত হয়ে চলেছে। আজও বিভিন্ন জায়গায় এটা নিয়ে আন্দোলন হচ্ছে। কারণ একটাই, সাঁওতাল জাতি ভারতের প্রাচীনতম জাতি, এটা ইতিহাস বলছে, বিজ্ঞানীরা বলছে। স্বাভাবিকভাবেই সাঁওতাল জাতির ভাষা এবং ধর্ম এবং সংস্কৃতি ভারতের অন্যতম প্রাচীন ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ধর্ম। তো সেই প্রাচীনতম ধর্মের অনুগামী সাঁওতাল সমাজ তার ধর্মকে নিজের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে দেখে চুপ করে থাকবে, এটা হতে পারে না। তো সেই জন্যেই আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি বিভিন্নভাবে। আমাদের কলকাতা রানী রাসমণি রোডে একাধিক বড় বড় সম্মেলন আমরা এখানে সংগঠিত করেছি। আর 2021-এর 7ই ফেব্রুয়ারি প্রায় 3 লক্ষ লোকের সমাবেশ আমরা এখানে ঘটাতে পেরেছিলাম, এবং সেদিন ছিল রবিবার। রাজ্য সরকার যেখানে সহযোগিতা করছিল না, সেই জায়গাতেও পরবর্তীকালে সহযোগিতার হাত বাড়িয়ে ওনাদের মন্ত্রীদের আমাদের মঞ্চে পাঠিয়েছিলেন আমাদের প্রস্তাবটা নিয়ে যাওয়ার জন্য, মেমোরেন্ডামটা নিয়ে যাওয়ার জন্য। কেননা সরকারের অনুরোধ ক্রমে আমরা ছুটির দিনে সেদিন আমরা মিটিং করেছিলাম, কেননা তখন ছিল করোনা কাল। তো আমরা সরকারের সাথে সহযোগিতা করেছি। তৎসত্ত্বেও সরকার যে কথা দিয়েছিলেন তখন, যে ভোট পরবর্তীকালে সরকার যদি পুনরায় ক্ষমতায় ফিরে আসেন, এই সারিধরম বিলটা ওনারা অনুমোদন করিয়ে কেন্দ্রের কাছে পাঠাবেন, এই কথা কিন্তু সরকার বহুদিন রাখেননি। 2021 সালের মে মাসে ক্ষমতাসীন হওয়ার পরেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেক সময় নষ্ট করলেন এই সারিধরমকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে। তো 17ই ফেব্রুয়ারি এই 2023 সালে সেই প্রতীক্ষার অবসান ঘটেছে, এবং আমরা অত্যন্ত খুশি। দেরিতে হলেও রাজ্য সরকার অন্তত বাংলার ভূমিপুত্রদের ধর্মীয় স্বীকৃতি দেওয়ার ব্যাপারে উদারতা দেখিয়েছেন। আমরা সেই জন্য আজকে এই সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারকে আমাদের সারিধরম কোর কমিটির পক্ষ থেকে, সাঁওতাল সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সঙ্গে আমরা অনুরোধ করছি, আমরা দাবিও জানাচ্ছি, বহু ক্ষেত্রে সরকারি আধিকারিকরা সাঁওতাল জাতির ধর্ম এবং অন্যান্য আদিবাসীদের ধর্ম, সারনা, এই দুটোকে একসঙ্গে মিশিয়ে ফেলেন। সারি সারনা বলে জনমানসে একটা বিভ্রান্তি সৃষ্টি করে চলেছেন। এটা ইচ্ছাকৃত সৃষ্টি নাকি অজান্তে করে যাচ্ছেন না জানার কারণে, সেটা নিয়ে আমাদের প্রথমে সন্দেহ হতো, কিন্তু পরে আমাদের আর সন্দেহ হচ্ছে না।
আমরা মনে করছি এটা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিটা সৃষ্টি করা হচ্ছে। কেননা এত শতাধিক চিঠি আমরা পাঠিয়েছি, বা আরও বেশি হতে পারে, লাগাতার বিভিন্ন আমাদের যে 22টা সংগঠন থেকে আলাদাভাবে চিঠি যাচ্ছে, এছাড়া সাধারণ কোর কমিটি যে 22টি সংগঠনের সম্মিলিত যে প্ল্যাটফর্ম, সেখান থেকেও চিঠি যাচ্ছে। আমরা ভারতবর্ষের প্রতিটি প্রান্তে চিঠিটা পৌঁছে দিচ্ছি। কেন্দ্র সরকারের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আদিবাসী উন্নয়ন মন্ত্রী থেকে শুরু করে রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার পর্যন্ত আমরা পাঠিয়েছি। আমরা চিঠি দিয়েছি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব থেকে শুরু করে বিধানসভার স্পিকার পর্যন্ত, বিভিন্ন এমএলএকে, এমপিকে আমরা লাগাতার আমাদের দাবি জানাচ্ছি। এটা দাবি বললে ভুল হবে, আমরা তথ্য সরবরাহ করছি এবং এটা আমাদের লেজিটিমেট ডিমান্ড। এই লেজিটিমেট ডিমান্ড, যেটা এখানে আপনার সংবিধানে পরিষ্কার বলা আছে যে প্রতিটি ভারতবাসী তার নিজস্ব ধর্মাচরণের অধিকার সে প্রয়োগ করতে পারবে, যেটা আমাদের মৌলিক অধিকারের পর্যায়ে পড়ছে। সেই মৌলিক অধিকার ভারতবর্ষ স্বাধীন হওয়ার 75 বছর পরেও আমরা সেই রকমভাবে আমরা মর্যাদা পাচ্ছিলাম না বলে মনে করছিলাম। কেননা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হওয়ার আগে পর্যন্ত তেমন কোনো সমস্যা ছিল না। কেননা ভারতের সংবিধানের 25, 26, 27, 28 ধারাতে প্রত্যেক নাগরিককে যে ধর্মাচরণের অধিকার দেওয়া হয়েছে, সেই অধিকারটা সাঁওতাল সম্প্রদায়ও আমরা স্বাভাবিকভাবে প্রয়োগ করতে পেরেছিলাম। কিন্তু সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ভারতবর্ষে যখনই অনুমোদন পায়, তারপর থেকেই আমাদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়। কেননা তার আগে এনআরসি, এনপিআরের আতঙ্ক সেটা আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তো আমরা তখন দাবি জানিয়েছি যে 6খানা ধর্মের নাম সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আছে, সেই 6টি ধর্মের মানুষ ভারতের বাইরে অন্যান্য জায়গায় যদি তারা অত্যাচারিত হলে পরে তারা ভারতবর্ষে নাগরিকত্বের জন্যে দাবি জানাতে পারেন এবং ভারত সরকার নাকি তাদের নাগরিকত্ব দেবেন। তা এইভাবে আমরাও দাবি করেছি ভারত সরকারের কাছে যে সাঁওতাল জাতির মানুষ, সাঁওতালি ভাষী বা সারি ধর্ম অনুগামী মানুষ ভারতের বাইরে নেপালেও আছে, বাংলাদেশে আছে, ভুটানে আছে, এরকম বহু জায়গাতে আমাদের আছে। এছাড়া ভারতবর্ষের মধ্যে বিভিন্ন রাজ্যে আপনার বেঙ্গল, বিহার, উড়িষ্যা, আসাম, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশ, এইসব জায়গাতেও সাঁওতালভাষী মানুষ আছে। কিন্তু সব জায়গায় সাঁওতাল জাতির মানুষকে শিডিউল ট্রাইব স্ট্যাটাস দেওয়া হয়নি বলে সাঁওতাল জাতির সংখ্যাটা প্রকৃত সংখ্যার থেকে কমিয়ে দেখানো হয়েছে। এবং এটা আমাদের রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনারের সাথে আমরা মুখোমুখি আলোচনায় যখন বসেছিলাম তখন উনি এটা স্বীকার করেছেন। আমরা জিজ্ঞেস করেছিলাম যে স্যার, সাঁওতাল জাতির মানুষকে আপনারা যখন সেন্সাস দেন সংখ্যাটা এত কমে যায় কেন? কারণ লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া 1931 সালে সাঁওতাল জাতির যে সংখ্যা দেখিয়েছেন এবং যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে ভারতবর্ষে, তাতে হিসাব করলে কয়েক কোটি মানুষ সাঁওতালভাষী হবেন ভারতবর্ষে, এটাই অঙ্ক বলে। কিন্তু আমাদের সংখ্যাটা কেন কমে যাচ্ছে? তখন উনি বলেছিলেন সাঁওতাল জাতির মানুষ ভারতবর্ষের সমস্ত রাজ্যে শিডিউল ট্রাইবের মর্যাদা পায়নি, এবং যে যে রাজ্যে সাঁওতাল জাতির মানুষ শিডিউল ট্রাইবের মর্যাদা পায়নি তাদেরকে আমরা সাঁওতাল হিসেবে কাউন্ট করছি না। এবং তার উদাহরণ আসামে একটা বৃহৎ সংখ্যক মানুষ আজকে সাঁওতাল জাতির তালিকার বাইরে চলে গেছে, ত্রিপুরাতেও তাই, অরুণাচল প্রদেশে তাই, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়। তো এই যে একই দেশে বিভিন্ন নীতির কারণে একই জাতির মানুষ বিভিন্ন রাজ্যে তার জাতিগত পরিচয়ের যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে গভর্নমেন্টের পক্ষ থেকে, জাতিগত পরিচয় পাল্টে যাচ্ছে সরকারি কলমের খোঁচায়, এইগুলোর বিরুদ্ধেও আমরা বলেছি। সেই জন্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হওয়ার সাথে সাথে আমরা ভারত সরকারকে এই চিঠিপত্র দিয়েছি। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাঁকুড়াতে আমরা দেখা করেছিলাম 2020 5ই নভেম্বর। আমরা মেমোরেন্ডামও দিয়েছিলাম আমাদের বিষয়টাকে একটু দৃষ্টিপাত করার জন্য, কিন্তু আমরা কোনো সদুত্তর পাইনি।
রাজ্য সরকারকেও একাধিকবার আমরা চিঠি দিয়েছি, দেখা করার জন্য আমরা অনুমতি চেয়েছি। আমরা কালচারাল রিসার্চ ইনস্টিটিউট ওয়েস্ট বেঙ্গল সেখানেও চিঠি দিয়েছি। তো এই ধরনের বিভিন্ন ধরনের আলাপ আলোচনা এবং প্রতিবাদ প্রতিরোধ সব আমরা করেছি। তৎসত্ত্বেও এই সারি ধর্ম সাঁওতাল জাতির ধর্ম এই কথাটা সরকারি অফিসারের কলম দিয়ে আমরা লেখাতে পারিনি। প্রতিটি জায়গাতেই লেখা হচ্ছে সারি ও সারনা, এবং সাধারণ মানুষ যারা আদিবাসী বা শহরবাসী যে আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন, অনেকের কাছে বিষয়টা পরিষ্কার নয়। ফলে ওনাদের কলমের মাধ্যমেও সাঁওতাল জাতির ধর্মটা যে সারি ধর্ম সেটা ঠিকভাবে উঠে আসেনি। এবং সারনা ধর্ম যে অন্যান্য আদিবাসী ওরা মুন্ডা এই ধরনের আদিবাসীরা পালন করেন, এই কথাটা পরিষ্কারভাবে লেখা হয়নি। তবে আমরা এই কারণে খুশি যে 17ই ফেব্রুয়ারি 2023 যে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিল পাস হলো, সেখানে অন্তত এই কথাটা বলা হয়েছে যে সাঁওতাল জাতির ধর্ম সারি ধর্ম এবং ওরা মুন্ডা সহ অন্যান্য আদিবাসীরা সারনা ধর্ম পালন করেন, এবং সেইভাবেই বিলটা ওনারা প্রস্তাব আকারে বিধানসভায় আনেন এবং সেটা ধ্বনি ভোটে গৃহীত হয়। তো এটা আমাদের সরকারের এই পদক্ষেপের জন্যই অন্তত এবারে আমরা কাগজে দেখলাম না সারি ধর্মটা একটু পরিষ্কার করে লেখা আছে, কিন্তু তৎসত্ত্বেও আমরা আরও একটু স্পেসিফিকেশন চাই, একটু সুনির্দিষ্টভাবে লেখার ব্যাপারে আমরা চাই। কেননা নোমেনক্লেচার অফ এ রিলিজিয়ন শুড নট বি ইগনোরড। কারণ অফিসিয়াল নেমটাকে যদি আমরা ভুলভাবে লিখি তাহলে কেন্দ্র সরকারেও তো ভুল করবে, কারণ ওখানে তো আদিবাসী আছেন যারা এটা জানেন না। আমাদের অবজ্ঞাটা সাধারণত অজ্ঞতা থেকেই আসে, যেহেতু সাঁওতাল জাতি ও ভাষা সাহিত্য সংস্কৃতি ধর্ম সম্পর্কে অসাঁওতাল জাতিরা অজ্ঞ, সেই কারণে তারা অবজ্ঞা করেন। তো সেই অবজ্ঞা থেকেই আমাদের উদাসীনতা ব্যাপারটা আসে। সেই জন্য আমরা চাইছি ভারতবর্ষের সভ্যতা বিকাশের ক্ষেত্রে আদিবাসীদের বিশাল অবদান আছে, এবং সাঁওতাল জাতির অবদান তো আরও বেশিই হবে। কেননা গবেষকরা বলছেন দ্য সান্তালস অকুপাই দ্য প্রি এমিনেন্ট পজিশন অ্যামং দ্য ইন্ডিয়ান ট্রাইবস। তো সে প্রি এমিনেন্ট পজিশন যেখানে অকুপাই করছে, এবং সাঁওতাল জাতি এখনও অন্যান্য আদিবাসীদের থেকে সুনির্দিষ্টভাবে তাদের ভাষা সাহিত্য সংস্কৃতি ধর্ম ইত্যাদি এবং সামাজিক রীতিনীতি এবং কিনম্যানশিপ যে সম্পর্ক, এই বিষয়গুলোকে এখনও সুন্দরভাবে টিকিয়ে রেখেছে। এই কারণেই তো ভারতবর্ষে আপনারা দেখবেন সাঁওতাল জাতি আদিবাসী হলেও ডাউরি সিস্টেমের মতো জঘন্য জিনিস বর্পণ প্রথা সাঁওতাল সমাজে ঢুকতে পারেনি। কেননা সাঁওতাল সমাজটা পরিচালিত হয় নিজস্ব সিস্টেমে। সেই পরিচালকগণ হচ্ছেন, সামাজিক পরিচালক হচ্ছেন আমাদের মাঝি, নাইকে, বোর্ডের, জগ মাঝি, পারানি। এই যে সোশ্যাল অফিস বিয়ারার্স, তারাই কিন্তু সমস্ত ধরনের মানব জীবনচক্রের কাজটা করেন। একটা শিশু ভূমিষ্ঠ হলে তার যে প্রাথমিক কাজকর্ম গ্রামের লোকেরাই, এই যে পদাধিকারীর নাম বললাম, তারাই নিজেদের দায়িত্বে সমস্ত করে ফেলেন। এবং সাঁওতাল জাতির দর্শন হচ্ছে একটা শিশু ভূমিষ্ঠ হলে তার নামকরণ যখন হয়, সে তার পূর্বপুরুষ সাধারণত তার গ্র্যান্ড প্যারেন্টসের নাম সে পায়। তো এই জিনিসগুলো সারি ধর্ম অনুযায়ী হচ্ছে। এবার বিবাহ যখন হয় তখনও দেখা যায় গায়ে হলুদ তখনই দেওয়া হয় যখন সেই শিশু তার ছেটিয়ে অর্থাৎ নামকরণ অনুষ্ঠানটা হয়েছে। কারণ কোনো শিশু নামকরণ অনুষ্ঠান যদি না হয়ে থাকে, সে বিয়ের সময় গায়ে হলুদ সে দিতে পারে না, তখন সে পেন্ডিং কাজটাকেও করতে হয়। এটা সারি ধর্মের নিয়ম। তো এইভাবে বহু নিয়ম আছে যেগুলো সাঁওতাল জীবনচক্রে আমরা দেখতে পাই যে ধর্মের কি ভূমিকা। সেই জন্যে যেখানে প্রত্যেকটা ম্যারেজ অ্যাক্ট লেখাই থাকে যে ম্যারেজ ইজ সোলেমনাইজড অ্যাজ পার হিন্দু ম্যারেজ অ্যাক্ট অর অ্যাজ পার মুসলিম ম্যারেজ অ্যাক্ট অর অ্যাজ পার খ্রিস্টান ম্যারেজ অ্যাক্ট, সেরকম সাঁওতাল জাতির বিবাহটা ভারতীয় আইন অনুযায়ী
স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 দ্বারা স্বীকৃত। আমরা রাজ্য সরকার কেন্দ্র সরকারকে একাধিকবার বলেছি যে সাঁওতাল জাতির ধর্ম সারি ধরম কেন্দ্র সরকারের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 দ্বারা স্বীকৃত ধর্ম, এবং সেটা কালচারাল রিসার্চ ইনস্টিটিউট সেই কথা বলেছেন, সরকারি নথিতে আছে। এবং যে লোক গণনা রিপোর্ট 1961 সাল থেকে প্রত্যেকটায় 1971, 1981, 1991, 1991, 2001, 2011 সব কটা সেন্সাস রিপোর্টে সাঁওতাল জাতির ধর্মকে সারি ধর্ম হিসেবে উল্লেখ করা আছে। তার সরকারি নথিতেও যদি এইসব উল্লেখ থাকে, তৎসত্ত্বেও সরকার কেন সাঁওতাল জাতির ধর্মকে আলাদা পৃথক একটা ধর্মকোড দেবে না? কারণ অন্যান্য ধর্মের ক্ষেত্রে সেটা থাকে, সাঁওতালদের ক্ষেত্রে থাকবে না কেন? সেই জন্যে সাঁওতাল জাতি আন্দোলনের মধ্যে আজকে আছে। কেননা তাদের ভাষা, তারা আন্দোলনের মাধ্যমে তাদের ভাষার স্বীকৃতি অর্জন করেছে। সেটাও ছিল স্বাধীনতার 53 বছর পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় 2000 সালের 1 আগস্ট সাঁওতালি ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার প্রস্তাবটা পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস হয়েছিল, এবং সেই অনুমোদিত বিল অনুযায়ী 2003 সালের 22 ডিসেম্বর সাঁওতাল জাতির মাতৃভাষা সাঁওতালি ভারতের সংসদে অনুমোদিত হয় 100 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল 2003 মোতাবেক। এবং আমাদের সৌভাগ্য যে সেই 2003 সালের 22 ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী মহাশয়ের সঙ্গে আমার বৈঠক করার একটা সুযোগ হয়েছিল, এবং আমাদের সাথে কথা বলার পরেই ভাষাটাকে এই শিডিউল করা হয় থ্রু ইন্ট্রোডাকশন অফ 100 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল 2003, এবং সেই বিলটা পাস হয়েছিল 4:15-তে 2003 সালের 22 ডিসেম্বর। এবং আমরা প্রধানমন্ত্রীর সাথে আলোচনাটা কমপ্লিট করেছিলাম। আমরা আলোচনায় বসেছিলাম 12:45 2003 সালের 22 ডিসেম্বর। এই যে ঘটনাটা ঘটেছে, সাঁওতালি ভাষা সংবিধানে 8ম তফসিলে অন্তর্ভুক্ত হয়েছিল স্বাধীনতার 56 বছর পরে, এবং আজকে স্বাধীনতার 75 বছর পরে ভারতবর্ষের প্রাচীনতম বিধানসভা এই পশ্চিমবঙ্গ বিধানসভায় সাঁওতালদের ধর্ম সারি ধর্মের জন্য বিল আনা হলো। সেই জন্য আমরা অত্যন্ত খুশি। আমরা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীকে আমরা যেমন ধন্যবাদ জানাচ্ছি, একই সঙ্গে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিধায়ক যারা এতে অংশগ্রহণ করেছিলেন, বিধায়ক রাজীব লোচন সরেন, বিধায়ক পরেশ মুর্মু, বিধায়ক দুলাল মুর্মু, বিধায়ক সন্ধ্যা টুডু, বীরবাহা হাঁসদা, এনারা দুজন অবশ্য রাষ্ট্রমন্ত্রী, এবং বিরোধী দলের বিধায়ক ছিলেন আমাদের বুলরাই টুডু, কমলাকান্ত হাঁসদা, মনোজ টিগ্গা, এবং শাসক দলের আরেকজন বিধায়ক অংশগ্রহণ করেছিলেন মৃত্যুঞ্জয় মুর্মু। ইনারা এই ঐতিহাসিক প্রস্তাব অনুমোদনের সময় তাদের দায়িত্ব পালন করেছেন, এবং আমাদের সমস্ত সাঁওতালভাষীকে এবং অন্যান্য অসাঁওতাল, অন্যান্য মানে আদিবাসী তথা আমাদের আদিবাসী সাংবাদিক বন্ধু সমেত আমাদের প্রতিবেশী বাঙালি মানুষদেরকেও এই বার্তাটাই আমরা দিতে চাইছি যে এই প্রথম সারি ধর্ম পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্ম হিসেবে রাজ্য সরকার মেনে নিলেন। এখন আমরা এটা অপেক্ষায় আছি কেন্দ্রে এটা কীভাবে পাস করানো হয়। এই সম্পর্কে আপনাদের একটু বলি যে সাঁওতাল জাতির ধর্মটা কী। একটু আমি খুব সহজ করে বলছি, আপনাদের এটা আমরা দিয়েছি এই প্রেস রিলিজে, যে সাঁওতালস আর নট হিন্দুজ। এটা অন্যভাবে কেউ নেবেন না, কারণ অনেকের ধারণা কেউ হিন্দু, খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ, জৈন, শিখ বা পার্সিয়ান না হলে ওরা সব হিন্দু। এই যে এইভাবে সব সরলীকরণ করা হয়, সমস্যাটা এই জায়গাতে। কারণ প্রত্যেক মানুষের নিজস্ব ধর্মাচরণের রীতি আছে। সাঁওতাল তথা অন্যান্য আদিবাসীরা প্রকৃতির পূজারী, এবং জাহের স্থান যেটাকে বলা হচ্ছে, সাঁওতাল জাতির ধর্মীয় স্থানটা হচ্ছে জাহের, এবং যিনি পূজা করেন তার নাম হচ্ছে নাইকে।
ওরাও মুন্ডা ওরা যেখানে পূজা করে সেই জায়গাটার নাম হচ্ছে সারনাথ থান, আর যিনি পূজা করেন তার নাম হচ্ছে পাহান। সাঁওতাল জাতির প্রধান দেবদেবী হচ্ছেন মারাংগুরু, জাহেরেরা, মরাকতুবিম্ব। এছাড়া পার্সোনাল গড অ্যান্ড গডেস আছে, কিন্তু প্রধান যে দেবদেবী হচ্ছেন এই তিনটে। এইরকম প্রত্যেকটা আদিবাসীদের আলাদা আলাদা আছে। এবার অনেকে আবার যুক্তি দেখাচ্ছেন যে হিন্দুদের যদি একটাই ধর্ম হতে পারে অজস্র জাতি মিলে, তাহলে আদিবাসীদের একটা ধর্ম হতে পারে না কেন? এটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আলোচনা আমরা শুনেছি, কিন্তু যারা এই আলোচনাটা করেন তারা ভুলে যান হিন্দু ধর্মের গঠন। হিন্দু ধর্মে শুধুমাত্র ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ পূজা অর্চনার কাজটা করেন, ফলে পূজা অর্চনার ব্যাপারটা ব্রাহ্মণকে জানলেই হয়ে যাবে, আর কারোর জানার দরকার নেই। সে হিন্দু ধর্ম পালন করলেও হিন্দু ধর্মের শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়, কিভাবে ধর্মীয় আচার আচরণ করতে হয়, সেটা অন্য জাতিদের জানার কোনো প্রয়োজনই হয় না। কেননা বহু কষ্ট করে এখান সেখান থেকে জোগাড় করে একটা ব্রাহ্মণ ঠাকুরকে আনলেই যথেষ্ট। এই যে সিস্টেম, এই যে চতুর্বর্ণ সিস্টেম এবং ব্রাহ্মণের হাতে ধর্মীয় আচার আচরণের যে অধিকার দেওয়া আছে, সেই কারণের জন্য ওদের সমস্যাটা নেই। হাজারটা জাতি হিন্দু লিখলেও সে পূজা তার সমস্যা হচ্ছে না, কেন ব্রাহ্মণ সব করে দিচ্ছে। সে শিশু ভূমিষ্ঠ হওয়ার সময় ব্রাহ্মণকে ডাকতে হচ্ছে, নামকরণের সময় ব্রাহ্মণকে ডাকতে হচ্ছে, কেউ মারা গেলে বিয়ে শাদীর সময় ব্রাহ্মণকে ডাকতে হয়, এমনকি বাড়িঘর তৈরি করলেও তো ব্রাহ্মণকে ডাকতে হয়। এই যে ডিপেন্ডেন্স অন ব্রাহ্মিনস ইন হিন্দু সোসাইটি, দিস ইজ কমপ্লিটলি অ্যাবসেন্ট ইন ট্রাইবাল সোসাইটি। সাঁওতাল বা অন্যান্য আদিবাসীরা ব্রাহ্মণদের উপরে নির্ভর করে না, কেননা তারা স্বয়ংসম্পূর্ণ জাতি, নিজস্ব সামাজিক রীতিনীতি মেনে সব কিছু এরা করে। এবং সেই কারণের জন্যই সাঁওতালদের যে 12টা মাত্র টাইটেল আছে, হাঁসদা, হেমব্রম, মুর্মু, কিস্কু, সরেন, এরকম করে যে 12টা পদবী আছে, সেই পদবীধারীদেরকে বলা হয় সাঁওতাল। এবার ওরা মুন্ডা, লারকা, অন্যান্য আদিবাসী যারা আছেন তাদেরও আলাদা আলাদা আছে। সেই কারণে আদিবাসীদের একটা ধর্ম কোনোভাবেই হতে পারে না। আর হিন্দু ধর্মে দেখা যায় ব্রাহ্মণ ষষ্ঠীতে মন্ত্রপাঠ করেন। এবার যাদের ভালোর জন্য মন্ত্রপাঠ করছেন, সেই সব অঞ্জলিতে পুষ্প নিয়ে দাঁড়িয়ে থাকলেও ওনারা মানেটা বুঝতে পারছেন না। আমাদের সপক্ষে না বিপক্ষে ব্রাহ্মণ ঠাকুর বলে গেলেন, এটা পরিষ্কার নয়। কিন্তু সাঁওতাল বা অন্যান্য আদিবাসীদের যখন পুজো হয়, যে ভাষায় সাঁওতালরা কথা বলে সেই ভাষাতেই প্রার্থনা করা হয়, সেই ভাষাতে বাখের বলা হয়। বাখের মানে ভগবানকে যখন কোনো কিছু নিবেদন করা হয়, তার উদ্দেশ্যে ভগবানকে বলার যে এই জিনিসটা তোমাকে দিচ্ছি, এটাই তুমি মেনে নাও, এইটুকু জোগাড় করেছি, এই ধরনের যে কথাটা বলা হয় সেটাকে বাখের বলা হয়। তো স্বাভাবিক কারণে আদিবাসীদের একটা ধর্মতে আনলে পরে যে সমস্যাটা দেখা দেবে, যে কোন ভাষায় ওরা পূজা অর্চনা করবে, কোন ভাষায় প্রার্থনা করবে, কোন ভাষায় তারা গান করবেন। কেননা দেবতাকে বন্দনা করার মতো যে গান টান হয়, সেগুলো তো নিজের মাতৃভাষায় করতে হয়। তো এই যে সমস্যাগুলো আছে, এই কারণের জন্য প্রত্যেকটা আদিবাসী নিজের ধর্মের জন্য আলাদা আলাদা ধর্মকোড দাবি করছে এবং সেটা সরকারের মেনে নেওয়া উচিত। এখানে অনেকে বলেন যে এত ধর্ম কী করে দেওয়া যায়, এটা একটা প্রশ্ন আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে, কেন ভোটের সময় তো সবারই তো আমরা লিস্টে কোটি কোটি লোকের লিস্ট মেনটেন করতে পারছি। এখন আমাদের কাছে খবর 83টা ধর্ম কেন্দ্র সরকারের কাছে জমা পড়েছে পৃথক কোডের জন্য। তা সেটা তো 140 কোটির দেশে খুবই সামান্য একটা সংখ্যা, যেখানে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন তার শতাধিক সাবজেক্টের জন্য একটা কোড দিতে পেরেছেন। তো সেখানে ধর্মের জন্য কোড দিতে পারবেন না। আর ধর্মের জন্য কোড দেওয়াতে তো সরকারের কোনো খরচা নেই, বরং তাদের নাগরিকদের যে ফান্ডামেন্টাল রাইট, সেই মৌলিক অধিকারটা অর্জন করার ক্ষেত্রে গভর্নমেন্ট অন্তত সহায়তা করছে, এটা বোঝা যাবে। কেননা গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে
প্রত্যেক নাগরিককে তার নাগরিক অধিকারটা ভোগ করার সুযোগ দেবে। সেই ধর্মীয় অধিকারটাও তেমনই একটা, কেননা তখন যেটা বললাম, লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, ফেথ, বিলিফ অ্যান্ড ওয়ার্শিপ, এটা প্রত্যেকেরই যেমন আছে, এছাড়া আছে টু লিভ উইথ প্রেস্টিজ অ্যান্ড ডিগনিটি, সমমর্যাদা নিয়ে সম্মানের সঙ্গে বাঁচার অধিকার প্রত্যেকেরই আছে। তো সেই অধিকারটা সংবিধান আমাদের দিয়েছে, সেই জন্যে আমরা এই বিষয়টা এত করে জোর দিয়েছি। আমরা জানি আমাদের দারিদ্র আছে, আদিবাসীরা সব থেকে দারিদ্র সীমার নিচে বেশি সংখ্যক মানুষ বাস করেন। আমাদের অর্থনৈতিক সমস্যা আছে, চাকরির সমস্যা আছে। চাকরির ক্ষেত্রে আমরা দেখছি সমস্ত সংস্থাকে, সরকারি সংস্থাকে বেসরকারিকরণ করার ফলে সংবিধান সংশোধন না করেই সাংবিধানিক অধিকার থেকে আদিবাসীদের বঞ্চিত করা হচ্ছে। সব কিছু প্রাইভেট হলে আর চাকরি রিজার্ভেশন সাঁওতাল বা অন্যান্য আদিবাসীরা পাবে না, এগুলোর দিকেও আমাদের দৃষ্টি আছে। কিন্তু এখন আমরা ধর্মের জন্য আমাদের অধিকারটা রাখতে চেয়েছি, কেননা এখানে আরও দুর্দান্ত একটা সমস্যা এসছে, অত্যন্ত খতরনাক বা ক্ষতিকারক। সরকার যাকে তাকে শিডিউল ট্রাইব লিস্টে আনার চেষ্টা করছেন, ভোট বাক্সের দিকে তাকিয়ে যারা আদিবাসী নয় তাদেরকেও আদিবাসী মর্যাদা দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন। এই সম্প্রতি যেমন মাহাতোকে আনার চেষ্টা করছেন, অথচ যতগুলো আদিবাসীদের জন্য যে ফেক সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, ফেক আদিবাসীদেরকে যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, যে আদিবাসী নয় সে শিডিউল ট্রাইব সার্টিফিকেট পেয়ে গেল, সেখানে ধর্মের উল্লেখ আছে, কারণ আদিবাসীদের নির্দিষ্ট ধর্ম আছে। তো সেখানে ওনারা মিথ্যা বিবৃতি দিয়ে মাহাতো কমিউনিটি থেকে শুরু করে ব্রাহ্মণ, চ্যাটার্জি, ব্যানার্জি, মণ্ডল, দাস, ভুরি ভুরি সমস্ত এসটির চাকরিতে আমাদের পাবলিক সার্ভিস কমিশন, আমরা যেটা দেখেছি স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, এইভাবে চাকরি এখন আমরা যেটা যে চাকরি চুরি হচ্ছে, সে ঘুষ টুসকে এই চুরি তো এখন আমরা দেখছি। কিন্তু তার আগের থেকে নাম ভারিয়ে, আদিবাসীদের নাম ভারিয়ে ফেক সার্টিফিকেট নিয়ে ফেক লোকগুলো ঢুকেছে, সেদিকে আমরা সরকার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি। কেননা 1950 সালে বল্লভভাই প্যাটেল যে সংজ্ঞা দিয়েছিলেন আদিবাসী হওয়ার, সেই সংজ্ঞা অনুযায়ী সংবিধানের 342 ধারা অনুযায়ী ভারতবর্ষে এখন 720টা সম্প্রদায় শিডিউল ট্রাইবের স্ট্যাটাস পেয়েছেন। তো এখন আমরা দেখছি সেখানে অন্যান্য আদিবাসীদেরকেও শিডিউল ট্রাইব লিস্টে আনার চেষ্টা করছেন ভোট পাওয়ার জন্য। অথচ ভালো করেই জনগণ জানে যে সরকারি সংস্থা ধ্বংস হলে শিডিউল ট্রাইব করেও লাভটা হবে না, কেন চাকরি তো পাবে না। কিন্তু ওই যে ভোটে দাঁড়াবার অধিকার, তো আদিবাসীদের, প্রকৃত আদিবাসীদের বঞ্চিত করার জন্য আদিবাসীদেরকে, আদিবাসীদের দরজা খুলে দেওয়ার সরকারের প্রচেষ্টাকেও আমরা বিরোধিতা করছি। আমরা রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এই বিলকে বিধানসভায় অনুমোদন করাবার জন্য। একই সঙ্গে আমরা স্মরণ করিয়ে দিতে চাইছি, এই বিলটা যখন পাঠানো হবে কেন্দ্র সরকারের কাছে, তখন শুধুমাত্র একটা চিঠিতে একটা মেমো নাম্বারে সাঁওতাল জাতির ধর্ম, সারি ধর্মকে পাঠাতে হবে। সেখানে কোনোভাবেই সারনাকে একটা চিঠিতে একটা ফরওয়ার্ডিং লেটারে যেন পাঠানো না হয়, এই বার্তাটা আমরা এই কারণে দিতে চাইছি। এখানে যেমন আমাদের সাঁওতাল, আদিবাসীরা একটা বিভ্রান্তির মধ্যে আছেন, সারি আর সারনা বুঝি একই ধর্ম, এই তো আদিবাসী মানে সব এক, এই যে একটা ভুল ধারণায় চলছেন, সেই ভুল ধারণায় কেন্দ্রের লোকও কিন্তু চালিত হবেন, এটা আমরা মনে করি। সেই জন্যে বিধানসভায় একটা বিলের মধ্যে দুটোকেই পাস করে দেওয়া হলো। আমাদের দাবি ছিল আলাদা আলাদাভাবে যেন পাস হয়, তা ঠিক আছে পাস করেছে, ওটা ক্ষতি কিছু হয়নি। কিন্তু কেন্দ্র সরকারের কাছে যখন সেটা পাঠাতে হবে, তখন পরিষ্কার করেও আবার বলতে হবে। বিধানসভায় যেমন বিধায়করা বলেছেন যে সাঁওতাল জাতির ধর্ম সারি ধর্ম এবং ওরা মুন্ডা অন্যান্য আদিবাসীদের ধর্ম সারনা ধর্ম, ঠিক একইভাবে কিন্তু কেন্দ্র সরকারকেও লিখে পাঠাতে হবে। এবং এক্ষেত্রে আমরা বলবো রাজ্য সরকার অন্তত এই চিঠি পাঠাবার আগে সারি ধর্ম নিয়ে আমরা যারা আন্দোলন করছি, এই ধর্ম নিয়ে যারা গবেষণা করছেন, চর্চা করছেন, সেই সমস্ত বিদগ্ধ ব্যক্তিদের অন্তত ডেকে তাদের মতামতটা নেওয়া উচিত।
কেননা ধর্ম অত্যন্ত স্পর্শকাতর বিষয়, যেখানে সামান্য বানান ভুল হলেও একটা গণ্ডগোল হয়ে যায়, সেক্ষেত্রে এটাকে এতটা হালকাভাবে নেওয়ার কোনো যুক্তি নেই। সেই জন্য আমরা কেন্দ্র সরকারকে যে চিঠিটা পাঠানো হবে তার জন্য রাজ্য সরকারের কাছে অনুরোধ রাখছি, সেটা যেন নির্ভুলভাবেই পাঠানো হয়। আমরা এই সাংবাদিক সম্মেলনে এই বার্তাটাই দিতে চাইছি, যেমন সাঁওতালস আর নট হিন্দু, একইভাবে সাঁওতালস রিলিজিয়ান সারি ধরম অ্যান্ড আওয়ার হোলি স্ক্রিপচার ইজ জমসিম বিনতি। আমাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে জমসিম বিনতি। তারপরে গড অ্যান্ড গডেস হচ্ছে মারাঙ্গুরু জাহেররা মরে কতুরিক, এটা অত্যন্ত শর্টে আমরা এটা দিয়েছি। এছাড়া প্রিন্সিপাল গড অ্যান্ড গডেস মারাঙ্গুরু জাহেররা মরে কতুরিক আমাদের এইটা প্রিন্সিপাল গড অ্যান্ড গডেস এই কারণে আমরা বলছি, প্রত্যেকেরই আবার আমাদের পারিশ অর্থাৎ পদবী অনুযায়ী আলাদা নিজস্ব পারিবারিক দেবদেবী আছেন। নেম অফ প্লেস অফ ওয়ার্শিপ হচ্ছে জাহের অ্যান্ড নেম অফ দ্য প্রিস্ট ইজ নাইকে। All the social, religious and cultural rituals pertaining to childbirth, marriage and funeral are performed by village office bearers, Manjhi, Parani, Naike, Gode, Jokmanjhi, Kudam Naike and Ghat Pargana as per rules and regulations of Sari Dharam. The religion of the Santal Sari Dharam is a recognized religion under Special Marriage Act 1954. And Registered General and Census Commissioner of India also recognized Sari Dharam as the only religion of the Santals and clearly mentioned it in the Census of India report of 1961 to 2001. সেই কারণে we hope the government of West Bengal will understand the necessity of submission of the Sari Dharam Code Bill separately to the Government of India and act accordingly at an early date. আমরা এইটুকু দাবি জানিয়েছি এবং সারি ধরম কোর কমিটির পক্ষ থেকে আমি ডক্টর সুবোধ হাঁসদা কনভেনার, মিস্টার মদন মোহন বাস্কে জয়েন্ট কনভেনার, মিস্টার সময় কিস্কু জয়েন্ট কনভেনার, মিস্টার বৈদ্যনাথ হাঁসদা জয়েন্ট কনভেনার, সুখচাঁদ সরেন জয়েন্ট কনভেনার। আমাদের বৈদ্যনাথ হাঁসদা এখানে উপস্থিত হতে পারেননি, উনি বাঁকুড়াতে থাকেন। তো এটা আমরা আপনাদের জানালাম, ঘোষণা করলাম।